নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 9 এবং 10 থেকে দশমিক ভগ্নাংশের বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়, গত ক্লাসগুলোতে কিভাবে ভাগের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করেছিলাম সেই ক্লাসগুলো তোমরা দেখে নেবে। তাহলে দশমিক ভগ্নাংশের বর্গমূল খুব সহজে তোমরা নির্ণয় করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। তাহলে দেখো, প্রথম যে অঙ্কটি আছে সেটি হলো উদাহরণ 1, 26.5225 বর্গমূল নির্ণয়। 26-25 বর্গমূল নির্ণয়। দেখো, ছোট টেকনিক আমরা অবলম্বন করব, তাহলে অঙ্কগুলো আমরা দ্রুত সমাধান করতে পারবো। তাহলে সেই টেকনিকটা কি? চলো, সেই টেকনিকটা হচ্ছে, দেখো, আমরা 26.5225 বর্গমূল নির্ণয় করব। তাহলে দেখো, এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের ছোট্ট একটি টেকনিক হলো, আমরা আগে 26.5225 বর্গমূল ক্যালকুলেটর থেকে বের করে দেব। ক্যালকুলেটরে তোমরা যদি 26.5225 দিয়ে রুট দাও, বর্গমূলের মানটা বের হয়ে আসবে। আর বর্গমূলের মানটা যেটি বের হবে সেটি কিন্তু আমাদের অ্যানসার। তো দেখো, এখানে দেখো তোমরা 26.5225 রুট করে মানটি বের করে নেবে। তাহলে দেখো 26.52.5.15। তাহলে দেখো, এখন আমরা ভাগের নিয়ম যেটি, সেই নিয়মে অঙ্কটি সমাধান করব। তাহলে দেখো, উদাহরণ 1 নং সমাধান। দেখো, 1 নম্বর কি? 26.5225। তাহলে দেখো, অঙ্কটি সমাধান করি। 26 এত এর বর্গমূল নির্ণয়, তাহলে 5225। এই অঙ্কটি করার ক্ষেত্রে প্রথমে আমাদের অঙ্কগুলো জোড়া করে নিতে হবে এবং ভাগ চিহ্ন দিয়ে নিতে হবে। এখন আমাদের কাজ, দেখো, প্রথম যে সংখ্যাটি আছে, অর্থাৎ যে এক জোড়া সংখ্যা আছে 26, এই সংখ্যাটির আমার বর্গমূল সংখ্যা নিতে হবে। এখানে এমন একটি সংখ্যা নিতে হবে এর বর্গমূল সংখ্যা যেন এর কাছাকাছি হয়। অর্থাৎ এখানে যদি আমি 5 নেই, তাহলে 5 5 25 হবে আমার বর্গমূল সংখ্যা। এখানে যদি 4 নেই সংখ্যাটি, তাহলে 4 এর বর্গমূল হবে কত? 16। 4 4 16। তাহলে দেখো, এখানে আমার 4 যদি নিই অনেক ছোট হয়ে যায়, 5 নিলে আমার 25 হয়, এবং আমি 6 নিই, তাহলে 6 6 36 হবে আমার বর্গমূল সংখ্যা। 26 এর চেয়ে 36 কিন্তু কি বেশি হয়ে যায়, তাহলে আমাকে নিতে হবে কত? 5। দেখো, এখানে দেখলে আমরা বুঝতে পারবো যে সংখ্যাটি কি বসবে। আমরা সংখ্যাটি কিন্তু আগেই এখানে বের করে রেখেছি তোমাদের অঙ্কটি বোঝানোর জন্য। এটা হচ্ছে আমাদের টেকনিক, আমরা অ্যানসারটি বের করে রেখেছি, জাস্ট আমরা শুধু নিয়মে অঙ্ক করব, হয়ে যাবে। তাহলে নিয়মটা কি সেটা আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে। তাহলে নিয়মটা হচ্ছে এই যে, যে সংখ্যা থাকবে এর কাছাকাছি একটি বর্গমূল সংখ্যা এখানে আমার বসাতে হবে। তাহলে আমি এখানে 5 যেহেতু নিয়েছি, 5 এর বর্গমূল সংখ্যা হচ্ছে 25। তাহলে 25, এখন আমাদের কাজ 26 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 1 হয়। দ্বিতীয় যে ধাপ, সেই ধাপটি হচ্ছে আমাদের ভাগ চিহ্নটি দেব এবং এক জোড়া সংখ্যা আমরা নিচে নামাবো। এর তৃতীয় নাম্বার ধাপ হচ্ছে আমাদের এখানে যে সংখ্যা থাকবে তাকে 2 দ্বারা গুণ করে এখানে বসাবো। অর্থাৎ এখানে যে সংখ্যাটি থাকবে তার ডাবল এখানে আমাকে বসাতে হবে। তাহলে দেখো, 5 এর ডাবল কত? 10। এখন আমাদের চতুর্থ যে ধাপ, সেটি হচ্ছে, দেখো, এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন ওই সংখ্যা দ্বারা গুণ করে এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে আমরা কিন্তু সংখ্যাটি বের করেই রেখেছি। দেখো, এখানে আমাদের সংখ্যাটি কত? 1। তাহলে দেখো, এখানে আমরা 1 বসাবো। এখানেও আমাদের, তার আগে একটা কথা তোমাদেরকে বলে নিই, দেখো, এখানে কিন্তু দশমিক আছে। এই দশমিকের জন্য কিন্তু এখানে আমাদের একটি দশমিক নিতে হবে। তারপরে দেখো, আমাদের কাজ, এখানে 1 নিছি, তাহলে এখানেও আমাদেরকে 1 নিতে হবে। এখন আমাদের দেখো, এই 101 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কিন্তু 101 হয়। তাহলে এখানে আমার বসাতে হবে কত? 101। এখন দেখো, 1 আছে কত হলে 2, 1, 0 আছে কত হলে 5, 5 1 1 মিলে গেলে 0, বাম দিকে 0 কিন্তু বসানো। এখন আমাদের পরবর্তীতে ধাপ, এখানে এক জোড়া সংখ্যা আমাদের নিচে নামবে, এক জোড়া সংখ্যা আমাদের নিচে নামবে। এখন দেখো, এই যে এখানে আমার যে সংখ্যাটি হলো, এখানে দশমিক থাক আর কি থাক আমাদের দেখার বিষয় নেই। এখানে আমাদের কাজ হচ্ছে কি, এখানে যে সংখ্যাটি থাকবে তাকে আমাকে
ডাবল করতে হবে। তাহলে দেখো এখানে 51 আছে, এই 51 ডাবল কিন্তু আমাকে করতে হবে। তাহলে 51 ডাবল কত দেখো, 51 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে দেখো 2 কে 2 5 2 10, অর্থাৎ কত হয় 102 হয়। তাহলে 102। এখন আমাদের কাজ এখানে কোন সংখ্যাটি বসালে এর কাছাকাছি একটি সংখ্যা হবে, অর্থাৎ এখানে যে সংখ্যাটি বসাবো ওই সংখ্যা দ্বারা গুণ করে এর কাছাকাছি একটি সংখ্যা হবে। সংখ্যাটি দেখো আমরা বের করে রেখেছি কত, সংখ্যাটি আমরা বের করে রেখেছি 5, অর্থাৎ আমরা এখানে যদি 5 বসাই এখানে আমাকে 5 বসাতে হবে। এখন দেখো আমরা এই 100 কত, এখানে আমাদের 1025 কে 5 দ্বারা গুণ করে এখানে বসাতে হবে। তাহলে দেখো আমরা গুণ করে যদি বসাই 5 5 25 এর 5 হাতে থেকে 2, 5 2 10 2 12 হাতে থেকে 1, 5 0 0 1, 5 কে 5। তাহলে দেখো আমাদের মিলে গেছে। তাহলে এখানে আমরা যেহেতু 5 বসিয়েছি এখানে 5 বসিয়েছি, এখন আমাদের দেখো 1 2 25। তাহলে দেখো আমাদের ভাগশেষ কত 0, অর্থাৎ 26.5225 এর বর্গমূল হচ্ছে আমাদের 5.15। এটি হচ্ছে আমাদের অ্যানসার। তো চলো আমরা আরেকবার সুন্দর করে বুঝে নেই। তাহলে প্রথমেই দেখো তোমাদেরকে সংখ্যাটি জোড়া করে নিতে হবে, তারপর ভাগের নিয়মে করতে হবে। তারপরে দেখো এখানে 26 আছে, 26 জোড়া করার পর দেখো এখানে 26 আছে, তাহলে 26 এর কাছাকাছি একটি বর্গমূল সংখ্যা আমাকে নিতে হবে, অর্থাৎ যে সংখ্যা নেব তার বর্গমূল সংখ্যা হবে 26 এর থেকে ছোট অথবা 26 এর সমান। অর্থাৎ এখানে আমরা 5 নিয়েছি, 5 5 25, 5 এর বর্গমূল, তাহলে বিয়োগ করেছি 1, তারপরে দেখো এক জোড়া সংখ্যা নামলো, তারপরে আমরা ভাগ চিহ্ন দিলাম, তারপরে ধাপ হচ্ছে এখানে যে সংখ্যাটি থাকবে তার ডাবল করতে হবে। তারপরে দেখো ডাবল করার পর এখানে যে সংখ্যাটি বসাবো সেই সংখ্যা দ্বারা গুণ করে এখানে বসাবো, অর্থাৎ এখানে আমরা বের করেছিলাম 1, তাহলে এখানে আমরা 1 বসালাম, এখানেও 1 বসালাম। 101 কে 1 দ্বারা গুণ করলে কত হয় 101ই হয়। তারপরে দেখো আমরা বিয়োগ করলাম, হলো কত 51। এখন দেখো পরের জোড়া সংখ্যা আমার নামলো, এখানে আমার কত ছিল 51, 51 ডাবল কত 102। এখন 102 এর এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে ওই সংখ্যা দ্বারা গুণ করে কাছাকাছি একটি সংখ্যা। তাহলে দেখো আমরা এখানে 5 বসিয়েছিলাম, 5 দ্বারা এটাকে গুণ করে 5125 হয়েছে, অর্থাৎ আমার বিয়োগফল কত 0। তাহলে এটি হচ্ছে কিন্তু আমাদের অঙ্ক করার নিয়ম। তাহলে দেখো আমরা এখন শুধু উত্তরটা আমরা লিখে দেব। উত্তরটা কিভাবে লিখব, তাহলে দেখো উত্তরটা আমরা এইভাবে লিখব যে সুতরাং 26.5225 এর বর্গমূল হচ্ছে 5.15। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় নম্বর অঙ্কটি করলে তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবে। ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখলে কিন্তু বুঝতে পারবে। তাহলে দেখো এখন আমরা উদাহরণ যে 2 আছে সেটি আমরা সমাধান করি। দেখো উদাহরণ 2 নাম্বার যে অঙ্কটি আছে, দেখো উদাহরণ 2 নাম্বার অঙ্ক আছে 0.002916 এর বর্গমূল নির্ণয়, অর্থাৎ উদাহরণ 2 এর সমাধান 0.002916 এর বর্গমূল নির্ণয়, অর্থাৎ বর্গমূল চিহ্ন আমরা দিয়ে নেব। এখন আমাদের কাজ হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল আমরা নির্ণয় করব। তার আগে আমাদের জোড়া করে নিতে হবে। জোড়া করার পর দেখো এখানে কিন্তু জোড়া নেই, তাহলে আমাদের কিন্তু জোড়া এখানে হবে না। এখন দেখো আমাদের কাজ আমরা একটু সাইড নোট করে লিখে রাখি। দেখো এত এর বর্গমূল আমরা অ্যানসারটি আগে বের করে রাখবো, তারপর অঙ্কটি সমাধান করব, তাহলে খুব সহজে আমরা অঙ্কটি বুঝতে পারবো। তাহলে দেখো এখন আমরা 0.002916 এর বর্গমূল, দেখো এর বর্গমূল হচ্ছে 0.054, অর্থাৎ তাহলে আমার অঙ্কটি অ্যানসারটি আমরা বের করে রাখলাম। এখন দেখো আমরা অঙ্কটি কত সহজে করতে পারি। তাহলে প্রথমে দেখো এখানে আমাদের 0 আছে, 0 কে তো দেখো আমাদের নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যা নেব তার বর্গমূল সংখ্যা এখানে বসাতে হবে, কিন্তু এখানে দেখো কোনো সংখ্যা আছে, এখানে কোনো কিন্তু সংখ্যা নেই, এখানে 0 আছে। তাহলে দেখো 0 কে কিন্তু কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে দেখো প্রথমে যেহেতু আমার 0 আছে তাহলে আমরা 0 দশমিকটা আমরা এখানে নিয়ে নিলাম। তারপর দেখো আমার এক জোড়া সংখ্যা এখানে 0 আছে, তাহলে দেখো 0 কে তো আমরা কোনো দিয়ে ভাগ করতে পারি না, অর্থাৎ এখানে আমার এক জোড়া 0 জন্য একটি 0 আমরা এখানে নেব। এখন দেখো আমাদের পরের যে জোড়া আছে 29। এখন দেখো তোমাকে এমন একটি সংখ্যা নিতে হবে যেন 29 এর কাছাকাছি একটি বর্গমূল সংখ্যা হয়, অর্থাৎ 29 এর কাছাকাছি একটি সংখ্যা যদি আমরা নেই 5, 5 এর বর্গমূল এখানে আমরা বের করে রাখছি কত 5, আর ওটা দেখে আমরা কি আমরা এই অ্যানসার দেখে কিন্তু অঙ্কটি খুব সহজে করতে পারি। তাহলে দেখো এখানে আমরা বসালাম কত 5, তাহলে 5 5 কত 25, 5 এর বর্গমূল কত 25। এখন দেখো 25 আমরা বিয়োগ করব, 29 থেকে 25 বিয়োগ করলে হয় 4,
দেখো এখন পরের কাজ হচ্ছে কি আমাদের এক জোড়া সংখ্যা এখানে নামবে, এক জোড়া সংখ্যা নামলো। এখন দেখো এখানে যে সংখ্যাটি থাকবে শূন্য থাক দশমিক থাক এগুলো কিন্তু আমার দেখার বিষয় নাই, এগুলো আমাদের দেখতে হবে না। দেখতে হবে কি এখানে কোন সংখ্যাটি আছে তার ডাবল আমাকে করতে হবে। তাহলে এখানে 5 আছে, দেখো 5 এর দ্বিগুণ করলে কত হয় অর্থাৎ ডাবল করলে কত হয় 10। এখন আমাদের এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে ওই সংখ্যা দ্বারা গুণ করে এখানে বসাতে হবে, তাহলে অঙ্কটি আমরা কত আসে সেটি আমাদের দেখতে হবে। তাহলে দেখো এখানে আমাদের সংখ্যাটি আছে কত 4, 4 দ্বারা এখানে 4 বসিয়ে 4 দ্বারা গুণ করলে কাছাকাছি বা এর সমান একটি সংখ্যা হবে। তাহলে আমাদের দেখো এখানে 4 নিলাম, দেখো 104 কে 4 দ্বারা গুণ করতে হবে, গুণ করে এখানে বসাবো অর্থাৎ 4 4 16 6 হাতে থেকে 1 4 0 0 তাহলে হাতের 1 বসলো 4 একে 4 অর্থাৎ 416। তাহলে দেখো এখানে যত আমরা 4 বসিয়েছি এখানে আমাকে 4 বসাতে হবে আর ভাগশেষ কত 0। তাহলে দেখো আমার অঙ্কটি কিন্তু খুব সহজে আমরা সমাধান করতে পারলাম। অর্থাৎ টেকনিক যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অঙ্কগুলো খুব সহজে তোমরা সমাধান করতে পারো। তাহলে অ্যানসারটা আমরা লিখে ফেলবো। সুতরাং 0.002916 এর বর্গমূল কত 0.057, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি আমার অনলাইন ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা এখন 3 নাম্বার যে উদাহরণ অঙ্কটি আছে তোমাদের সেই অঙ্কটি আমরা সমাধান করি। 3 নাম্বার যে উদাহরণ আছে সেটি আমরা সমাধান করব। তো দেখো প্রথমে তোমাদের 3 নাম্বার উদাহরণে দেখো অঙ্কটি বলা আছে কি 3 দশমিক পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, অর্থাৎ 3 দশমিক পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা আগে অঙ্কটি সাজিয়ে নিতে হবে আমাদের। দেখো 9.25 এখন দেখো আমাদের এখানে আমাদের দশমিকের পর জোড়া থাকবে। আমরা দেখো দশমিক যত ঘর আমাকে নিতে বললো ততটি জোড়া কিন্তু আমরা অবশ্যই দশমিকের পর থাকতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আমার মাত্র এক জোড়া আছে আর একটি বেশি আছে, কিন্তু দশমিকের পর আমাকে বলে দিয়েছে যে তোমাদের উদাহরণ 3 নাম্বার বলে দিয়েছে যে কি 3 দশমিক স্থান পর্যন্ত মান বের করতে হবে। অর্থাৎ এখানে আমার 3 এর অধিক জোড়া কিন্তু থাকতে হবে, অর্থাৎ 3 এর অধিক কত 4 পর্যন্ত আমাকে নিতে হবে। তাহলে আমরা দেখো এখানে জোড়া পাবো এক জোড়া, তাহলে যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা কি নিব শূন্য নিয়ে জোড়াগুলো পূরণ করব। তাহলে দেখো 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। এখন আমাদের কাজ এটার বর্গমূল আমরা বের করে সাইড করব, তারপর আমরা অঙ্কটি সমাধান করব। তাহলে দেখো খুব সহজে অ্যানসারটি বের করে আমরা অঙ্কটি সমাধান করতে পারি। তাহলে প্রথমেই দেখো আমাদের লিখতে হবে কত 9.253 1 2 3 4 5টি শূন্য রুট ওভার দেখো আমাদের অ্যানসার আছে দেখো 3.04 তাহলে দেখো এখন আমরা অঙ্কটি খুব সহজে সমাধান করতে পারবো। তাহলে দেখো এখানে আমাদের জোড়া করা শেষ। তাহলে এখন আমাদের কাজ এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যার একটি বর্গমূল সংখ্যা আমাকে এখানে নিতে হবে। অর্থাৎ এখানে আমার যেহেতু 9 আছে তাহলে 9 এর থেকে ছোট একটি সংখ্যা আমাকে নিতে হবে, যে সংখ্যা নেব তার বর্গমূল। অর্থাৎ এখানে আমি যদি 3 নেই তাহলে দেখো 3 3 9, তাহলে দেখো 3 এর বর্গমূল কিন্তু কি 9 হয়। তাহলে কিন্তু আমার এখানে মিলে গেছে বা সমান হয়ে গেছে। আমরা কিন্তু নিতে পারি কি হয় ছোট অথবা সমান, বড় কিন্তু নিতে পারি না। তাহলে এখন আমরা দেখো বিয়োগ করে দেব। তাহলে দেখো 9 থেকে 9 বিয়োগ করলে 0 হয়, বাম দিকে কিন্তু কোনো শূন্য বসে না। তাহলে আমাদের কাজ শূন্য যেহেতু বসে না, এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি এক জোড়া সংখ্যা এখানে নামবে এবং এখানে যে সংখ্যা থাকবে তাকে দ্বিগুণ করতে হবে, 2 দ্বারা গুণ করে এখানে বসাতে হবে। অর্থাৎ 3 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 3 দুগুণে কত হয় 6 হয়। এখন আমাদের কাজ এখানে একটি সংখ্যা বসাতে হবে, ওই সংখ্যা দ্বারা গুণ করে এখানে বসাতে হবে। এখন একটি কাজ তোমরা লক্ষ্য করো, এখানে যদি আমরা 1 বসাই তাহলে কিন্তু 61 হয়ে যায়। অর্থাৎ 61 যদি এখানে বসাই তাহলে দেখো 61 কিন্তু বড় আর 25 কিন্তু কি ছোট। তাহলে কিন্তু 61 দিয়ে 25 কে কিন্তু ভাগ করা যায় না। তাহলে কি আমাদের একটা কাজ আছে এখানে, সেটা হচ্ছে কি শূন্যবার। তোমরা ভাগের নিয়মে শিখেছো শূন্যবার নিয়ে একটি সংখ্যা এখানে নামাতে হতো, কিন্তু এখানে যেহেতু আমরা দশমিক আমরা কি বর্গমূল নির্ণয় করতেছি তাহলে এখানে এক জোড়া করে সংখ্যা কিন্তু আমাদের নামাতে হবে। অর্থাৎ এখানে আমরা শূন্য নিয়ে এখানে শূন্য নেব। তাহলে দেখো এখানে দশমিক আছে, এই দশমিকের জন্য একটা দশমিক, তারপরে দেখো এখানে শূন্যবার নিয়ে পরবর্তী এক জোড়া সংখ্যা কিন্তু আমাদের এখানে নামাতে হবে। এখন দেখো এখানে কোন সংখ্যা বসালে ওই সংখ্যা দ্বারা গুণ করে এর কাছাকাছি একটি সংখ্যা হবে আমরা কিন্তু বের করে রাখছি। দেখো সংখ্যাটি কত দেখো 4, এটা আমরা শূন্যবার কিন্তু নিয়ে নিলাম। এখন দেখো আমাদের 4 আছে, তাহলে এখানে আমাদের 4 নিতে হবে, তাহলে 4 দ্বারা এটাকে গুণ করতে হবে। তাহলে দেখো 4 দ্বারা গুণ করে 4 4 16 6 হাতে থেকে 1 4 0 0 তাহলে হাতের 1 এখানে 4 6 24, তাহলে দেখো 2416। তাহলে আমরা বিয়োগ করে দেব। 6 আছে কত হলে 10, 4 হাতে থেকে 1 2 2 আছে কত হলে 3 1 4 আছে কত হলে 5 1, দেখো 114। এখন আমাদের কাজ
এখানে 4 নিয়েছি, তাহলে এখানে 4 দিতে হবে। এখন দেখো আমাদের কাজ এক জোড়া সংখ্যা কিন্তু এখানে নামাতে হবে। তাহলে এক জোড়া সংখ্যা কি আছে এখানে 0 0, অর্থাৎ এখন আমাদের 2 ঘর চলে গেছে। এখন আমাদের কাজ কি, এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যা ডাবল এখানে বসাতে হবে। দশমিক কিন্তু আমাদের ধরলে কিন্তু কি হবে না। এখানে দেখো 304, অর্থাৎ 304 কে ডাবল করতে হবে। তাহলে 304 কে যদি আমরা ডাবল করে তাহলে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত 608। এখন দেখো এটা ডাবল করা আমরা শেষ। এখন আমাদের কাজ এখানে একটি সংখ্যা বসাতে হবে, ওই সংখ্যা দ্বারা গুণ করে এখানে বসাতে হবে। তাহলে সংখ্যাটি কিন্তু আমরা বের করে রেখেছিলাম, সেই সংখ্যাটা কি দেখছেন, সেই সংখ্যাটা হচ্ছে কত 1, অর্থাৎ এখানে আমরা 1 বসাবো, এখানে 1 বসাবো। তাহলে এই 1 যদি আমরা বসাই তাহলে দেখো এটার সাথে 1 গুণ করলে কিন্তু ওই সংখ্যাটি হয়, অর্থাৎ 6081। তাহলে এখন দেখো আমরা 1 আছে কত হলে 9 10, 9 হাতে থেকে 1, 8 আছে 9, 9 আছে কত হলে 10, 1 হাতে থেকে 1, 4 থেকে 1 বদলে 3, হাতে কিছু থাকে না, 6 আছে কত হলে 11, 5। তাহলে দেখো এখন আমাদের কত আরেক জোড়া সংখ্যা কিন্তু আমাদের এখানে নামাতে হবে। শেষ যে সংখ্যাটি এক জোড়া আছে এখানে আরেক জোড়া সংখ্যা নামলো, এখানে যে সংখ্যা আছে তার ডাবল করতে হবে। তাহলে দেখো এখানে আমার কত আছে 3041 কে 2 দ্বারা গুণ করলে কত হয় 6082, 6082। এখন দেখো এখানে যে সংখ্যাটি আমরা পেলাম, এখানে এমন একটি সংখ্যা নিতে হবে ওই সংখ্যা দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে সংখ্যাটি কিন্তু আমরা বের করে রেখেছি কত 8, অর্থাৎ এখানে 8 নেব, এখানেও আমাকে 8 নিতে হবে এবং এটাকে 8 দ্বারা গুণ করতে হবে। 088, এটাকে 8 দ্বারা গুণ করে বসাতে হবে। তাহলে আমরা 8 দ্বারা গুণ করি, 8 কে 8 দ্বারা গুণ করলে কত হয় দেখো এখানে কত হয় 48,600, দুঃখিত 4,86,624 হয়। এখন দেখো 4 আছে কত হলে 10, 6 হাতে থেকে 1, 3 আছে কত হলে 10, 7 হাতে থেকে 1, 7 আছে কত হলে 9, 2 6 আছে কত হলে 11, 5 হাতে থেকে 1, 9 9 আছে কত হলে 9, 10 11 12 13 4 হাতে থেকে 1 4 5 5 মিলে গেলে 0, বাম দিকে কিন্তু 0 বসে না। তাহলে দেখো আমার 3 নম্বর উদাহরণ কিন্তু কি, যেহেতু আমার দশমিকের পর 3 ঘর লাগবে আমার আর ভাগ করার প্রয়োজন নেই, ভাগটা আমরা এখানেই থামিয়ে দেব। এখন দেখো তোমাদের অ্যানসার কিভাবে লিখবে, তাহলে অ্যানসারটা আমরা লিখব, সুতরাং 9.253 এর 3 দশমিক পর্যন্ত বর্গমূল সমান কত 3.041। দেখো আমাদের 3 দশমিক পর্যন্ত, দশমিকের পর 3 ঘর নেব, বাকি ঘর আমরা নেব না। কিন্তু এখানে একটি কথা আছে দেখো, আর এখানে আমাদের কথা আছে কি, যদি আমরা যে সংখ্যাটিকে বাদ দেব সেই সংখ্যাটি যদি, তাহলে এটি হচ্ছে কিন্তু আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটি হচ্ছে আমাদের অ্যানসার। এখন দেখো তোমাদের উদাহরণ 4 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা সমাধান করি। দেখো উদাহরণ 4 নাম্বার যে অঙ্কটি আছে, 123 এর 2 দশমিক পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, অর্থাৎ 123 এর 2 দশমিক পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের বর্গমূলের নিয়ম হচ্ছে কি, ভাগের সাহায্যে যদি আমরা বর্গমূল নির্ণয় করব, আমার কিন্তু দশমিকের পর আরো 2 জোড়া সংখ্যা কিন্তু নিতে হবে। যেহেতু আমার দশমিকের পর 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের কিন্তু 2 জোড়া শূন্য, যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে আমাদেরকে শূন্য নিয়ে পূরণ করতে হবে। তাহলে দশমিক নিয়ে আমরা 2 জোড়া সংখ্যা এখানে নেব শূন্য। এখন আমরা কি করব, ভাগের নিয়মে করব। এখন তোমাদের কাজ, আমরা দেখো এটির বর্গমূলের অ্যানসারটি আগে বের করে রাখি, তারপর আমরা অঙ্কটি সমাধান করব। তাহলে প্রথমে দেখো তোমাদের 123.000 এর বর্গমূল, তাহলে অ্যানসার কত দেখো আমাদের 11.090। তাহলে দেখো 11.090। তাহলে দেখো এখন আমরা কি করব, আমাদের কাজ এখানেও আমরা জোড়া করে নেব।
তাহলে দেখো এখানে 1 কিন্তু আমার জোড়া বিহীন আছে, তাহলে এই 1 এর কাছাকাছি একটি বর্গমূল সংখ্যা নিতে হবে। তাহলে আমরা জানি 1 এর বর্গমূল কিন্তু কি একই হয়, অর্থাৎ এখানে 1 নিলে 1 এর বর্গমূল 1 হয়। তাহলে 1 1 মিলে গেলে কি 0, বাম দিকে 0 বসে না। তাহলে আমাদের পরবর্তী কি এক জোড়া সংখ্যা আমাদেরকে নামাতে হবে। তাহলে এক জোড়া সংখ্যা আমরা নামালাম। এখন এখানে যে সংখ্যা থাকবে তার ডাবল করতে হবে, অর্থাৎ 1 কে 2 দ্বারা গুণ করলে 2 হয়, এবং এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এর কাছাকাছি একটি সংখ্যা হয়। অর্থাৎ এখানে আমরা যা বসাবো, যদি 1 বসাই তাহলে 1 দ্বারা গুণ করব, 2 বসালে 2 দ্বারা গুণ করে বসাতে হবে। তাহলে দেখো এখানে যেহেতু আমার 23 সংখ্যা আছে, তাহলে এখানে যদি আমি 2 নেই, তাহলে 2 দিয়ে যদি 22 কে গুণ করি তাহলে কি 44 হয়ে যাবে, বেশি হয়ে যায়। তাহলে এখানে আমরা নিতে হবে কি 1। তাছাড়া আমরা কিন্তু অ্যানসার এখানে বের করে রেখেছি কি এখানে বসবে। তাহলে দেখো এখানে 1, তাহলে এখানে আমাদের এখানেও 1 বসাতে হবে, এবং 21 1 কে 21 কে গুণ করলে 21 হয়। তাহলে দেখো এখন আমরা 1 আছে কত হলে 3, 2 2 3 মিলে গেলে 0, বাম দিকে 0 বসালে। এখন দেখো দশমিক আছে, তাহলে দশমিকের জন্য আমরা এখানে একটা দশমিক নিব এবং এক জোড়া সংখ্যা এখানে নিচে নামাবো। এখন আমার সংখ্যাটি হয়ে গেল কত 200। এখন দেখো এখানে যে সংখ্যা থাকবে তার ডাবল, অর্থাৎ 11 দুগুণ কত হয় 22। এখন আমাদের এখানে একটি সংখ্যা নিতে হবে, গুণ করে এখানে বসাতে হবে, অর্থাৎ সংখ্যাটি কত আছে 0 আছে। তাহলে দেখো এখানে আমরা যদি 1 বসাই তাহলে কত হয় 201 হয়ে যায়। তাহলে দেখো এখানে যদি 1 বসাই তাহলে কি 201 হয়ে যায়, যা 200 থেকে বড়। বড় সংখ্যা কিন্তু আমাদের নেওয়া যাবে না, তাহলে আমাদের শূন্য মান নিয়ে পরের জোড়া নামাতে হবে। তাহলে এখানে শূন্য মান নেব, এখানে শূন্য মান নেব, এবং পরের জোড়া সংখ্যা কিন্তু আমাদের এখানে নামাতে হবে। এখন আমরা যে সংখ্যা বসাবো ওই সংখ্যা দ্বারা এটাকে গুণ করে কাছাকাছি এটি সংখ্যা। তাহলে সংখ্যাটা কত 9, সংখ্যাটি হচ্ছে কত 9। তাহলে এখানে 9 দ্বারা গুণ করে আমরা এখানে এখন বসালে আমার অঙ্কটি সমাধান শেষ হয়ে যাবে। তাহলে 9 দ্বারা গুণ করি কত হয় 9 9 81 1, হাতে থেকে 8, 9 0 0 8, 9 2 18 8, হাতে থেকে 1, 9 2 18 1 19, অর্থাৎ 19 8 8 1। এখন আমরা বিয়োগ করে দেই, তাহলে 1 আছে কত হলে 10 9, হাতে থেকে 1, 9 আছে কত হলে 10 1, হাতে থেকে 1, 9 আছে কত হলে 1, হাতে থেকে 1, 12 10 মিলে গেলে 0, হাতে থেকে 1, বাম 2 কে 2, 2 আর 1 কে 2, 2 2 মিলে গেলে 0, বাম দিকে 0 বসে না। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা অ্যানসারটি খুব সহজে লিখতে পারি। দেখুন, সুতরাং 123 এর 2 দশমিক পর্যন্ত বর্গমূল কত বের করছি আমরা। দেখো দশমিকের পর 2 ঘর নেব, তাহলে দেখো 11.09, এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ তোমাদেরকে।